যাচ্ছিল তখন কি হরিণের বাচ্চা আসছে। তখন কচ্ছপ জিজ্ঞেস করলো, তুমি এখানে আসছো কেন হরিণ ভাইয়া? হরিণ বললো, আমি আসছি কারণ আমার পুরো বন্ধু, তোমরা কি আমার বন্ধু হতে চাও? তারপর তারা সবাই বন্ধু হলো। তারা রোজ এক জায়গায় খেলা করত। হঠাৎ একদিন কচ্ছপ এলো। এটা দেখে হরিণ বললো, এটা কি হলো, আজ কচ্ছপ ভাই কেন আসেনি? কাক বললো, তার সাথে নিশ্চয় কোনো চলছে, আমি দেখেছি তার সাথে কি হয়েছে। ইঁদুর বললো, হ্যাঁ কাক ভাইয়া, তুমি দেখে এসো। তারপর কাকটি কচ্ছপকে খোঁজার জন্য আকাশে উঠল। উঠতে উঠতে সে দেখলো যে কচ্ছপটি একটি বস্তার মধ্যে, আর শিকারী সেই বস্তা নিয়ে রাস্তায় হাঁটছিল। এটা দেখার পর কাকটি তার দুজন বন্ধুদের কাছে পৌঁছানোর পর সে পুরো ঘটনা বলে দিল। ইঁদুর বললো, না তাহলে তো কচ্ছপ তো বিপদে পড়েছে। হরিণ বললো, হ্যাঁ আমাদের তো তাকে বাঁচতে হবে, কিন্তু বাঁচাবো কীভাবে, আমাদের তো কোনো বুদ্ধি নাই। এটা শুনে কাকটি একটু চিন্তা করলো। চিন্তা করার পর তার মাথায় একটি বুদ্ধি আসছে। তখন সেই বুদ্ধিটি হরিণ আর ইঁদুরকে ভালো মতন করে বুঝালো। এখন বুদ্ধি অনুযায়ী যে রাস্তায় শিকারি হাঁটছিল সেই রাস্তায় হরিণ আর কাককে একটি নাটক করলো। হরিণ মৃত্যুর ভান করে রাস্তায় পড়ে থাকে আর কাকটি তার চোখে ঠুকতে থাকে, যাতে মনে হয় হরিণ মরে গেছে, আর ইঁদুরটি গাছের পিছনে লুকিয়ে আছে। যখন শিকারি দেখলো যে হরিণটি মরে গেছে তখন বললো, আরে বাহ, হরিণটা মরে গেছে, আমি কচ্ছপকে রেখে হরিণটাকেই নিই। এটা ভেবে সে শিকারে বস্তাটা রেখে হরিণের দিকে এগোতে শুরু করলো। যখন ইঁদুর দেখলো যে বস্তাটা রেখে দিল, তখন বস্তার দিকে এগোতে শুরু করলো। বস্তার কাছে এসে বস্তাটা কেটে দিল আর কচ্ছপকে মুক্ত করে দিল। তারপর কচ্ছপ আর ইঁদুর দুটোই পালালো। এবার সময় বুঝে কাকটি উড়ে গেল আর হরিণটি পালিয়ে গেল। তারপর শিকারি বলল, এটা কি হলো? শিকারি দুটোই হারল। লোভে তুমি কচ্ছপকে হারিয়েছে এবং হরিণটাকেও হারিয়েছে। তখন শিকারির দুহাতে শূন্য। আর সেই চারজন বন্ধুরা আবার মিলিত হলো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প কাছ থেকে কি শিখেছি? যে একতায় হলো বল, আর লোভ করা ভালো না। ধন্যবাদ।